ঈদ মোবারক এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছে। চলেন 2 দিনের মিক্স একটা সুন্দর ব্লগ ভিডিও সবার সাথে শেয়ার করে আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। 2 দিনের এই ব্লগ ভিডিওতে শুধু শপিং, কেনাকাটা, ঘোরাঘুরি এগুলোরই ভিডিও আছে। এটা হলো প্রথম দিনের ভিডিও, যেদিন সকালবেলা আমি ছিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম। দেন রান্না বান্না শেষ করে আমি বাজারে যাব আমার মায়ের সাথে। একটু কাজ আছে, বাজারে কিছু কেনাকাটা করব, মাও কিছু কেনাকাটা করবে। দেন তারপর বাসায় আসবো। দেন এই জন্য সকাল সকাল রান্না বান্না করে এই যে সুন্দর ওয়েদারে আমি চলে যাচ্ছিলাম। প্রায় এখন 12টা বাজে, বাট সেদিন অনেক বৃষ্টি ছিল, যার কারণে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। অ্যাপেক্স বাটাতে নিজের পছন্দ মতো স্টাইলিশ জুতা পাওয়া যায় না বলে কখনোই অ্যাপেক্স বা বাটা থেকে জুতা কিনা হয় না। বাট এবার ভাবছি যে বাটা থেকে একটা জুতা কিনবো সবসময় রাফ ইউজ করার জন্য। অন্যান্য জুতাগুলো আসলে পানিতে ভিজানো যায় না, আর বাটার জুতাগুলো যেহেতু একটু টেকসই, তাই ভাবছি যে এখান থেকেই জুতা কিনি। দেন এখান থেকে একজোড়া জুতা কিনে তারপর গিয়েছিলাম কসমেটিকের দোকানে। আর চুড়ির দাম শুনে আমার মাথায় হাত, ভাই 400-450 টাকা করে জোড়া চুড়ি, দরকার নাই আমার চুড়ি কেনার, তাই আমি আর কিনি নাই। বাট হাতে পরে একটু দেখে মেখে আসছি, ভাবছি যে যখন দাম কমবে তখন কিনবো। তারপর সেখান থেকে বের হয়ে সুপার শপে গিয়েছিলাম, মা কিছু কেনাকাটা করবে সেগুলোর জন্য। যেহেতু পরের দিনে নিউ মার্কেটে যাওয়ার কথা ছিল, যার কারণে শপিপুর থেকে আমি আর কোনো কেনাকাটাই করি না। এখানে মা পেঁপে চারা নিচ্ছিল, আর এই ছোট ছোট গোলাপ ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল গাছটা, বাট গাছের দাম অনেক বেশি চাচ্ছিল। তারপরের দিন এই যে আমরা দুইজন ঢাকায় যাচ্ছিলাম, আর অনেক ভোরবেলা আমরা বের হয়েছিলাম। ভোর বলতে কি 6টা-7টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম, কারণ রাস্তা অনেক বেশি জ্যাম থাকে। আর একটু তাড়াহুড়া করে গেলে কি হয়, ওদিকে একটু টাইম দেওয়া যায়, আর বেশি লেট করে গেলে আসলে রোদও উঠে যায়। আর সেদিনকার ওয়েদারও অনেক বেশি ভালো ছিল। দেন এই যে চলে আসছি নিউ মার্কেটে, এসে দেখি যে একটা দোকানপাটও খুলে নেই, একদম সব শাটার বন্ধ, সব পলিথিন দিয়ে মোড়ানো। দেন এক এক করে খুলছিল, এদিকে আমি টুকটাক কিছু কেনাকাটা করছিলাম। ফার্স্টে হিজাব দিয়ে শুরু করছি, 2টা হিজাব কিনছি। এত সুন্দর সুন্দর হিজাব কালেকশন ছিল, আর প্রাইসও অনেক রিজনেবল ছিল। দেন এখান থেকে 2টা হিজাব নেই, তারপর চলে যাই জুতার দোকানে। এক একটা করে দোকান খুলছিল, আর একটা একটা করে আমি যাচ্ছিলাম। বৌনি কাস্টমারে আমিই ছিলাম বেশিরভাগ দোকানে। নিউ মার্কেটে আসলে আগে শিখতে হবে বার্গেটিং, কারণ বার্গেটিং না ছাড়া আপনাকে সব দোকানদার ঠকিয়ে দেবে। তারা মন মতলবী দাম চায়, কারো কাছে 500, কারো কাছে 1200, কারো কাছে আবার 2000, এত বেশি দাম চায়। যত বেশি বার্গেটিং এ আপনি ভালো থাকবেন, তত ভালো মতন আপনি কেনাকাটা করতে পারবেন। একটা ঘড়ি নিয়েছিলাম, ঘড়ির দাম চেয়েছিল প্রায় 700-800 টাকা, সেটা আমি প্রায় 250-300 টাকা দিয়ে নিয়েছিলাম মেবি, প্রচুর দাম চায়। তারপর ওই দোকানটা থেকে আমি 2টা 2 পিস নিয়েছিলাম, যেগুলো অনেক বেশি সুন্দর ছিল। তার মধ্যে সাদা কালারটা নিয়েছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। আর দোকানটাতে প্রায় সব ড্রেসই একটু ফিক্সড প্রাইস ছিল, 150 টাকা কমের বেশি একদমই কমানো যায় না। সে একদম এভারেজ দামই রেখেছিল, 700-800-600 করে ছিল 2 পিস গুলা। আর মেঘলা মেঘলা ওয়েদার থাকার কারণে একটু শান্তিতে কেনাকাটা করতে পারছিলাম। আর এখানে দেখেন সব দোকান খোলার একটু পরে আবার সব পলি করছিল, উপরে পলি দিচ্ছিল, এত বেশি বৃষ্টি পরে এসেছিল। দেন কেনাকাটা শেষ করে আমরা চলে আসছিলাম শাহবাগ মেট্রো স্টেশনে। মেট্রোর ভিতর থেকে দিয়াবাড়ির এই সুন্দর ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল, এত সুন্দর ছিল ওয়েদারটা, কি বলবো, একটুও বেশি গরম লাগে নাই। মেট্রো থেকে নেমে অটো নিয়ে আমরা রাজলক্ষ্মীতে যাব এখন। আর এই ঘড়িটা আমি নিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার শপিং দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় এসে দেখি আমার এই হিজাব হ্যাঙ্গারটা পার্সেল এসেছে। দেন এটাতে আমি হিজাবগুলো সুন্দর মতন সাজিয়ে রাখছিলাম। আর আজকে এই ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য এগেন ঈদ মোবারক সবাইকে।